সিরিয়ায় কেন এরদোয়ান বেপরোয়া হয়ে উঠেছিল? বাশার আল আসাদকে উৎখাতের পেছনে কি তবে তেল আর গ্যাস সেক্টরে হাত দেওয়ার লোভ জেঁকে ধরেছিল? সিরিয়ায় যুদ্ধে জড়ানোর পেছনে শুধু তুরস্ক বিরোধী বিদ্রোহীদের দমন করা উদ্দেশ্য ছিল না। অর্থনৈতিক ফায়দা দেখে এরদোয়ান বাহিনী সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, এমন ন্যারেটিভকে প্রতিষ্ঠিত করছে ব্লুমবার্গের খবর। তুরস্ক আনুষ্ঠানিকভাবে বলেছে সিরিয়ায় তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন বাড়াতে সহায়তা করতে চায়। যুদ্ধ বিধ্বস্ত দেশটির পুনর্গঠনে গভীরভাবে সম্পৃক্ত হওয়ার টার্গেটে তুরস্কের এই পদক্ষেপ। দাবিটা এমনই। তুরস্কের জ্বালানি মন্ত্রী আলপারসলান বাইরাক্তার বলেছেন, 1 দশকেরও বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে বিধ্বস্ত সিরিয়ার অবকাঠামো পুনর্গঠনের জন্য বিদ্যুৎ সরবরাহের উপায় খুঁজছে তুরস্ক। তিনি বলেন, আমরা সিরিয়ার পুনর্গঠনে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস ব্যবহারের সম্ভাব্যতা নিয়ে কাজ করছি। আমরা আমাদের অংশীদারদের জানাতে চাই যে আমরা কিভাবে এ ক্ষেত্রে অবদান রাখতে পারি। বাইরাক্তার জানিয়েছেন, দীর্ঘমেয়াদী সহযোগিতার অংশ হিসেবে তুরস্ক সিরিয়ার তেল ও গ্যাস পরিবহনের জন্য নতুন পাইপলাইন নির্মাণের পরিকল্পনা করছে। তিনি আরও উল্লেখ করেছেন, সিরিয়ার বর্তমান তেল উৎপাদন মাত্র 30,000 ব্যারেল প্রতিদিন, যা 2 দশক আগের তুলনায় মাত্র 5%। ডিসেম্বর মাসের শুরুতে ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, সিরিয়ার বৃহত্তম তেল শোধনাগার বানিয়াস কার্যক্রম বন্ধ রেখেছে। ইরান থেকে অপরিশোধিত তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর এই পরিস্থিতি সৃষ্টি হয়। শোধনাগারটি প্রতিদিন 90,000 থেকে 1 লাখ ব্যারেল তেল প্রক্রিয়াজাত করত। শোধনাগারের জেনারেল ম্যানেজার ইব্রাহিম মুসাল্লেম বলেন, আমরা এখন শুধুমাত্র রক্ষণাবেক্ষণ কাজ করছি, যাতে কাঁচামাল পাওয়ার সঙ্গে সঙ্গে উৎপাদন পুনরায় শুরু করা যায়। তিনি আরও জানান, সিরিয়ার নতুন নেতৃত্ব পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আশাবাদী, যা তেল আমদানি এবং শোধনাগারের মেরামত কাজ সহজ করতে পারে। সিরিয়া তাদের মোট অপরিশোধিত তেলের 90% আমদানি করত ইরান থেকে এবং বাকিটা দেশে উৎপাদিত হতো। তবে নতুন সরকার তেলের তীব্র সংকট মোকাবেলায় বিকল্প সরবরাহকারী খোঁজার দিকে নজর দিচ্ছে। তুরস্কের এই পদক্ষেপ সিরিয়ার পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি দক্ষিণ পশ্চিম এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আনতে পারে। في غضون 11 يوم بفضل الله عز وجل تتحرر سوريا من شمالها إلى جنوبها ومن شرقها إلى غربها. الحمد لله. هذا مدد من الله عز وجل. الحمد لله رأينا بأم أعيننا كيف أن عذاب